হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমাদের খামারে কিছু বাক্সে মাছির চাপ অনেক বেশি, এই জন্য নতুন ফ্রেম দেওয়ার দরকার। তাই আজকের কিছু নতুন ফ্রেম নিয়ে আসা হয়েছে, সেগুলো মাছির বাক্সে দেওয়া হবে। দেখেন কিভাবে ফ্রেমগুলোকে প্রস্তুত করা হচ্ছে। প্রথমে ফ্রেমগুলো ভালো করে যে শীটগুলো আছে সেই শীটগুলো ফ্রেমের মাঝখানে দেওয়া হচ্ছে। শীটগুলোকে খুব যত্ন সহকারে ফ্রেমের মাঝখানে দিতে হয়, কারণ যদি শীটগুলো ফেটে বা ভেঙে যায় তাহলে সেই শীটটা পুরোই বাদ হয়ে যাবে, আর বাদ হয়ে গেলে ওইটা কোনো কাজে আসবে না। এই জন্য খুব যত্ন সহকারে ফ্রেমের মাঝখানে ভালো করে এটা বসাই দেওয়া লাগে। কিছু কিছু শীট ফ্রেম থেকেও বড় হয়ে থাকে, সেগুলোকে ভালো করে কেটে সাইজ করে সেগুলো ফ্রেমের মাঝখানে বসাই দিতে হয়, নয়তো যদি বালতি থাকে ফ্রেম থেকে বড় থাকে সেটা কোনো কাজে আসবে না, ওটা নষ্ট হয়ে যাবে। এই জন্য ভালো করে কাইটে সাইজ করে ফ্রেমের মাঝখানে বসাই দিতে হয়। দেখতে পাচ্ছেন একটা বড় হয়ে গেছে ফ্রেম থেকে, এই জন্য ছুরি দিয়ে কাইটে ভালো করে সাইজ করে যাতে ফ্রেমের মাঝখানে ঢোকে ভালো করে বসানো যায়, এই সাইজটা করা হচ্ছে। এই শীটটা একটু বেশি বড় হওয়ার কারণে কোনার সাইডে ঢুকতেছিল না ফ্রেমের মাঝখানে, এই জন্য ছুরি দিয়ে কাটে ভালো করে সাইজ করে নেওয়া হচ্ছে। আহ, আমরা যে কয়টা নতুন শীট আনছিলাম সেই কয়টা নতুন শীট নতুন ফ্রেমে দেওয়া হয়ে গেছে। এখন পরবর্তী যে কাজ আছে সেই কাজটা করব, আর আপনাদের দেখাবো কিভাবে করতে হয়। নতুন যে শীটটা ফ্রেমে এখন দেয়া হলো, ওই শীটটা যাতে খুলে পড়ে না যায়, নাড়ার লেগে ওটা খুলে না পড়ে যায়, এই জন্য শীটের গুঁড়ায় মোম গলায় সেই মোমটা দিয়ে ভালো করে দিলে ওটা শক্ত হয়ে যায়, ওটা আর পড়ে যাওয়ার ভয় থাকে না। এই জন্য আমাদের এখানে এই যে মোম গলানো হচ্ছে, এখন শীটের গুঁড়ায় দেওয়া হবে মোমটা গলিয়ে। তা আপনারা দেখেন কিভাবে এই মোমটা দিতে হয়। যদি আপনার এই মোমটা গলা মোম শীটের মাঝখানে পড়ে তাহলে শীটটা নষ্ট হয়ে যাবে, এই জন্য খুব সাবধানতার সাথে এই মোমটা গলে নিচে এই গুড়াই দিতে হয়। দেখতে পাচ্ছেন কিভাবে গুড়াই আস্তে সুন্দর করে দেওয়া হচ্ছে, এইভাবেই দিবেন। যদি আপনারা নতুন যে খামারিগুলো আছেন বোঝেন না, তারা এভাবে সুন্দর করে দিবেন যাতে আপনার মোমটা নষ্ট না হয়, আপনার যে নতুন শীটটা আছে শীটটা নষ্ট না হয়। খুব সাবধানতার সাথে এই কাজগুলো করবেন। গলানো মোমটা যখন গুঁড়ায় দেওয়া হয়েছে তখন ফ্রেমের সাইড দিয়ে আহ, গলানো মোমটা অনেক সময় পড়ে যায়, সেটা জমাট বেঁধে যায়। এই জন্য সেই গলানো মোমটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। শীটেরও মাঝখানে দুই এক ফোঁটা পড়ে, ওইটাকে দেখতেছেন ছুরির আগা দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে ওই মোমটার জন্য কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়, ফ্রেমটা ভালো থাকে, অপরিষ্কার না হয়, এই জন্য পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আমাদের সবকটা ফ্রেমে মোম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের যে বাক্সে মাছির চাপ বেশি সেই বাক্সে ফ্রেমগুলো দেওয়া হবে। একটা বাক্স দেখেন খোলা হয়েছে, মাছির অনেক চাপ এখানে। তারা মাছি সাইডে গাইড করছিল, গাইড যখন করতেছে তখন তো তাদের ফ্রেম দিতে হবে। দেখতে পাচ্ছেন এখন এই বাক্সে ফ্রেমটা দেওয়া হবে। আহ, ওই সাইডে ঢুকাইতে প্রবলেম হচ্ছে, কারণ এই সাইডে হালকা একটু গাইড আছে। গাইডটা ভেঙে যাতে ফ্রেমটা ঢোকে, এই সাইডে এই গাইডটা ভেঙে ফ্রেমটা ঢোকানোর প্রস্তুতি চলতেছে। দেখতেছেন না আপনারা, ফ্রেমটা সুন্দর করে যদি রানী মাছি থাকে আপনারা উড়াধুরা করে ঢুকাইতে যান, চাপ খেয়ে মাছি মরে যাবে। এই জন্য আস্তে করে বাক্সের ভিতরে ফ্রেমটা ঢোকানো হলো। নতুন ফ্রেম কিভাবে বাক্সে দিতে হয় পুরো প্রসেসটা এই ভিডিওতে দেখানো হলো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সামনে আমরা মৌমাছি সম্পর্কিত আরো ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।